আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহমের সূত্র। আসুন একটি সার্কিট কল্পনা করা যাক, যেখানে একটি সার্কিটে নির্দিষ্ট পরিমাণ কিছু ভোল্টেজ আছে, তড়িৎ প্রবাহ আছে এবং একটি বৈদ্যুতিক বাতি জ্বালানো আছে। এখানে ৩ টি রাশি রয়েছে। ১, যে লাইনে লাগানো আছে তার ভোল্টেজ, ওই লাইনের তড়িৎ প্রবাহের মান এবং যে বাল্ব লাগানো আছে তার ফিলামেন্টের রোধের মান। জার্মান বিজ্ঞানী ওহম এই ৩ টি রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন এবং অবশ্যই তিনি সফল হয়েছিলেন। তিনি বলেছিলেন তড়িৎ প্রবাহের মান ভোল্টেজের সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে। আবার বলেছিলেন তড়িৎ প্রবাহের মান রোধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ রোধ বাড়ালে তড়িৎ প্রবাহের মান কমবে। চলুন এটিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝা যাক। আমরা একটি পানির পাইপকে কল্পনা করতে পারি, যেখানে পানির পরিমাণকে আমরা তড়িৎ প্রবাহের সাথে তুলনা করতে পারি, পানির স্পিডকে আমরা ভোল্টেজের সাথে তুলনা করতে পারি এবং পানির যে পাইপ সেটার ব্যাসার্ধকে আমরা বাধা বা রোধের সাথে তুলনা করতে পারি। যদি আমরা পানি বের হওয়ার স্পিড বৃদ্ধি করি, তাহলে অবশ্যই পানি বের হওয়ার পরিমাণও বৃদ্ধি পাবে। আবার যদি আমরা পানি বের হওয়ার যে ছিদ্র সেটাকে কমাই, অর্থাৎ পানি বের হওয়ার বাধাকে বৃদ্ধি করি, তাহলে অবশ্যই পানি বের হওয়ার পরিমাণ কমবে। আবার যদি বাধাকে আমরা কমিয়ে দেই, তাহলে পানি বের হওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ স্পিডের সাথে পানি বের হওয়ার স্পিডের সাথে পানির পরিমাণের সম্পর্কের অনেকটা সমানুপাতিক সম্পর্কের মতো, এবং বাধার সাথে অর্থাৎ পানির বের হওয়ার ছিদ্রের সাথে সম্পর্কটা অনেকটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই হিসেবে এখন আমরা যদি এখানে আসি, I proportional to V and I is disproportional to 1/R, এই দুটাকে যদি আমরা এক করি তাহলে I equals to V/R, যেখানে সমানুপাতিক ধ্রুবক K এর মান 1 ধরা হয়েছে। এটাই হলো মূলত আমাদের ওহমের সূত্র। এটার বিভিন্ন রূপ আমরা বানাইতে পারি, যেমন V কে যদি আমরা এই এক পাশে রাখি তাহলে V equals to IR। এভাবে নানান রকম রূপ আমরা বিভিন্ন সময় ইউজ করে ৩টি রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাশিগুলোর মান বের করতে পারি। একটা গাণিতিক উদাহরণ যদি আমরা দেখি, তাহলে যদি এখানে একটা রোধ দেয়া আছে যার মান দেয়া আছে 10 ওহম, ভোল্টেজ এই সার্কিটের 10 ভোল্ট, তাহলে যদি আমাদের কাছে তড়িৎ প্রবাহের মান চায়, আমরা খুব সহজেই I equals to V/R এই সূত্রে অ্যাপ্লাই করে এবং মানগুলো বসিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহের মানটি পেয়ে যেতে পারি।